টু অল ক্রিয়েশন। আজকে দেখবেন 9 মে এপিসোডটা তার চলছে বলে কিছু দেখতে পাচ্ছেন এবং বলে যে কোথায় গেলি রূপা। এদিকে রূপা সোনাকে ডাকতে থাকে এবং ওঠার পরে সোনা বলে যে আমরা কোথায়। তখন রূপা বলে যে বেশকান্তি আমাদেরকে পাড়িয়ে দিয়েছে, তাই জন্য চলে যাচ্ছি না। তারপর কাঁদতে থাকে সোনা। তারপর রূপা অনেক কিছু বলতে থাকে এবং বলে যে তুমি এখানে চুপ করে বসো, আমি নিয়ে যাচ্ছি। তারপর সোনার হুইল চেয়ারে বসে থাকে রূপা গাড়িটা ঠেলে নিয়ে যায় মিশকা পায়ের ওপর দিয়ে। তারপর মিশকা তো ঘোরাতে করে তোদের পিছু পিছু আসতে থাকে এবং ইটে লেগে গাড়ি থেকে সোনা পড়ে যায়। তারপর রূপা বলে ইন্সপেক্টর জোসেফ তারপর দীপাকে ছেড়ে দেয় এবং 7 দিনের মধ্যে পুলিশ প্রশাসনকে বীরকে খোঁজার আদেশ দেয়। সবাই সেটা শুনে খুশি হয়। ক্রিপ্টো তো মনে মনে বলতে থাকে এবং দীপা সবাই সঙ্গে কথা বলতে থাকে। তারপর সোনার উপর কথা জিজ্ঞেস করে। ওরা বলে যে গ্রামের বাড়ি থেকে একটা মাসে এসেছে, তার কাছে আছে। ওরা সেটা বলায় দীপা চমকে যায় এবং সেই উকিলের কথা ভাবে যে মিশকা পালিয়েছে সেই ব্যাপারটা। তারপরে সে দৌড়ে দৌড়ে বাইরে চলে আসে না বলে এদিকে তো সোনার উপর বাঁচাবো চিৎকার করতে থাকে। মিশকা অনেক কিছু বলতে থাকে। এদিকে দীপা যে বাইরে আসে সেই সময় তীর্থা দেবী পুলিশের বন্দুক নিয়ে ওকে মারতে যায় এবং বলে অনেক কিছু বলতে থাকে। এবার দীপা মনে মনে বলে যে আমাকে যে করেই হোক সোনার উপর কাছে দিতে হবে। তার বরেন্দ্র অনেক কিছু বলতে থাকে এবং এবার বলে চালায়। দীপা সেটা বসে করে এবং তার মাথার উপর দিয়ে চলে যায়। আবার যে গুলি করতে যায় তখন ভিক্টর এসে তার কাঁধে লাগে। তিস্তা বলে ভিক্টর। তারপর সব চমকে যায়। দীপা বলে ভিক্টর বলে যে তোমার ছেলে মেয়ে বেঁচে থাকাচ্ছে, আমার মরে যাওয়া ভালো, আমার বুকে মারো, আমাকে মারো কিন্তু বৌদিদিকে নয়। তারপর সে শুয়ে পড়ে। তীর্থা দেবী তারপর বলে ভিক্টর চিৎকার করে উঠি। তারপরে তো যাওয়ার জন্য ছটফট উঠতে থাকে। অর্জুন ভিক্টরকে বলে চোখ খোলো চোখ। ভিক্টর তারপরে তীর্থা দেবী তো পাগলের মতো করতে থাকে এবং তাকে গাড়িতে নিয়ে চলে যায়। তারপর ওরা অনেক কিছু কথা বলে থাকে এবং দীপা বলে যে ওকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে। সবাই দীপাকে বুঝে শুনে বাড়ি যেতে বলে। এদিকে মিশকা ওদেরকে ধরতে দিতে থাকে। রূপা তারপর রিক্সা দিয়ে মিশকাকে ফেলে দেয় দিয়ে ওরা দুজনা ছুটে চলে যায়। এদিকে ভিক্টর বেডে শুয়ে থাকে এবং অর্জুনের পরে সবাই অনেক কিছু কথা বলতে থাকে এবং মনে মনে অর্জুন হাতে থাকে এবং তারপর অনেক কথা বলতে থাকে। সেই তিস্তা আসে এবং তিস্তা সবাই মিলে অনেক কিছু কথা বলতে থাকে। দীপা এদিকে গাড়িতে টেনশন করতে থাকে এবং ওরা অনেক কিছু বলতে থাকে। এদিকে মিশকা ওদেরকে খুঁজে না পাওয়ায় ও গাড়িতে উঠে যায়। সেই সময় দেখলে ও গাড়ির পাশে দাঁড়িয়ে মিশকা ওদেরকে তুলে ফেলায়, ওদের হাত টানাটানি করতে থাকে। সেই সময় দীপা চলে আসে এবং ওর হাতে একটা ঘড়ি ছুড়ে দেয় এবং ওর ছেড়ে দেয়। সোনার উপর তো খুব খুশি হয় এবং মিশকাকে দীপা অনেক কিছু জিজ্ঞেস করে এবং বীর কোথায় আছে জিজ্ঞেস করে এবং মিশকা অনেক কিছু বলে। তারপর তবলা নিয়ে আসে বীরকে এবং দীপা করে দেয়। সে সবাই মিশকা পালিয়ে গেছে যায়। তখন রূপা বলে যে প্রচন্ড ফ্যান তবলা যায় পিছন পিছন। তারপর অনাবন অনেক কিছু বলে দীপাকে। তারপর সোনার উপর অনেক কিছু বলতে থাকে।